সাত ব্যক্তির সাথে ফেরেশতা থাকে না, ফেরেশতা দূরে সরে যায়, তাদের উপর লানত বর্ষণ করা হয়ে থাকে, অভিশাপ প্রদান করা হয়ে থাকে। তাদের ব্যবহারের কারণে, তাদের কথাবার্তার কারণে, তাদের চাল চলনের কারণে ফেরেশতারা লানত বর্ষণ করে। আল্লাহ তাআলা অসন্তুষ্টি হন। সেই সাত ব্যক্তি কারা আজকে আমরা জেনে নেব। যদি আমরা এই সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হয়ে থাকি তাহলে নিজেকে ইসলাহ করে নেব, নিজেকে সংশোধন করে নেব। আমরা আল্লাহ তাআলার দরবারে প্রিয় পাত্র হয়ে যাব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করবেন, ভালোবাসবেন যদি আমরা সেই গুণগুলো অর্জন করতে পারি। এক নম্বর হলো যে সব সময় অপবিত্র থাকে। বিভিন্ন নাপাকের কারণে সে অপবিত্র অবস্থায় সময় অতিবাহিত করতে থাকে। অনেকেই স্ত্রীর সহবাসের পরে দীর্ঘ সময় পর্যন্ত অপবিত্র থাকে। অনেকে আবার বিভিন্ন কারণে গোসল ফরজ হওয়া সত্ত্বেও অপবিত্র অবস্থায় থাকে। প্রাপ্তবয়স্ক যারা রয়েছে স্বপ্নদোষের কারণে, অথবা মা বোনেরা জোরে প্রাপ্তবয়স্ক যারা রয়েছে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হওয়া সত্ত্বেও তারা গোসল করেন না। মা বোনেরা যারা রয়েছে তাদের হায়াত শেষ হওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত নাপাক অবস্থায় থাকে, তারা পবিত্রতা অর্জন করে না। এতে ফেরেশতারা দূরে সরে যায়, আল্লাহ তাআলার রহমত থেকে তারা দূরে থাকে। আর যে ব্যক্তি অপবিত্র হওয়ার পর যতটুকু সম্ভব হয় তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করবে, আল্লাহ তাআলাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আমরা উজু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করব, তওবা ইস্তিগফারের মাধ্যমে নিজের গুনাহগুলোকে ধুয়ে মুছে পবিত্রতা অর্জন করব। এই দুই শ্রেণী মানুষদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, যারা পবিত্রতা অর্জন করে এবং তওবা করে। তাই আমরা সব সময় পাক পবিত্র অবস্থায় থাকার জন্য চেষ্টা করব। দুই নম্বর যে ব্যক্তি, সে হলো যে মদ পানে আসক্ত, নেশা দ্রব্যের মধ্যে আসক্ত রয়েছে। যে ব্যক্তি নেশায় আসক্ত, মদের সাথে আসক্ত, তাই আমরা প্রত্যেকে ভয়াবহ অপরাধ থেকে নিজেকে পাক ও পবিত্র রাখব। তিন নম্বর যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে থাকবে, ফেরেশতারা যার কাছ থেকে দূরে সরে যায়, সেটি হলো গীবতকারী। আমার অগোচরে আমার কোনো দোষ বর্ণনা করা হলো, যেটা শোনার পরে যদি আমার কষ্ট লাগে, সেটাই গীবত। আর যে দোষ আমার মধ্যে নেই সেটা যদি বর্ণনা করা হয়, সেটা হলো তহমত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনা থেকেও নিকৃষ্ট। মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা থেকেও নিকৃষ্ট। কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোস্ত সে ভক্ষণ করবে, খাবে? কোনোভাবেই সে সেটা পছন্দ করবে না। ঠিক তেমনিভাবে গীবত করা কোনো মুমিন সেটা পছন্দ করতে পারে না। তাই গীবতের মতো ভয়াবহ পাপ থেকে আমরা প্রত্যেকে বেঁচে থাকব। যে ব্যক্তি গীবত করে বেড়ায় তার থেকে ফেরেশতারা দূরে সরে যায়, আল্লাহর রহমত দূরে সরে যায়, তার উপর লানত বর্ষণ করা হয়ে থাকে। চার নম্বর যে পাপটি আমরা করে থাকি সেটি হলো প্রকাশ্যে এবং গোপনে বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে আমরা আসক্ত। আর সেটা করার মাধ্যমে আমরা আত্মতৃপ্তি লাভ করি, নিজে নিজে খুবই আনন্দ অনুভব করি। গুনাহের কাজ করছি, সেটার জন্য লজ্জিত হওয়ার কথা ছিল, সেটার জন্য আফসোস করার কথা ছিল, কিন্তু আমরা
আনন্দ অনুভব করি। এর মাধ্যমে ফেরেশতারা দূরে সরে যায়, আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়ে থাকে। 5 নম্বর যে অপরাধটি আমরা বেশিরভাগ মানুষ করে থাকি, অথচ সেটাকে আমরা অনেকে অপরাধী মনে করি না, সেটি হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। সবচেয়ে জঘন্যতম বড় অপরাধ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা খাঁটি তওবা ছাড়া মাফ করবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক অনেক বড় জুলুম, জঘন্যতম একটি অপরাধ। তাই শিরিকের ভয়াবহ পাপ থেকে, অপরাধ থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি যদি অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, ফেরেশতারা দূরে সরে যায়। 6 নম্বর যে অপরাধের কারণে ফেরেশতারা দূরে সরে যান, সেটা হলো মাতা পিতার সাথে নাফরমানি করার কারণে। মাতা পিতার সাথে অবাধ্যতা করার কারণে ফেরেশতারা দূরে সরে যান, আল্লাহ তাআলার লানত বর্ষণ করতে থাকেন। এই সময়ের মধ্যে দেখা যায় অনেক সন্তানরা তাদের কলিজার টুকরা মা বাবার সাথে খারাপ আচরণ করেন, কথাবার্তার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, চলন বলনের মাধ্যমে কষ্ট দিয়ে থাকেন। আপনি অন্যান্য ইবাদতের সাথে লিপ্ত থাকতে পারেন, আপনি যথারীতি নফল নামাজ পড়ছেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, জিকির করছেন, কোরআন তেলাওয়াত করছেন, দান খয়রাত করছেন, সব আমল আপনার ঠিক রয়েছে। মাতা পিতার সাথে আপনার আচরণটা খারাপ, তাহলে আপনার এই আমলগুলো বৃথায় চলে যাবে। আপনি বহুত বড়, অনেক বড় একটি কবিরা গুনায় লিপ্ত রয়েছেন। তাই আমরা প্রত্যেকে মাতা পিতার সাথে ভালো আচরণ করব। 7 নম্বর যে অপরাধটি আমরা দৈনন্দিন সচরাচর করে থাকি, সেটি হলো মানুষের সাথে খারাপ আচরণ করা। আমাদের কথার মাধ্যমে আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি, আমাদের ব্যবহারের মাধ্যমে আমরা খারাপ আচরণ করে থাকি। আমরা নিজের আত্মীয়দের সাথে, প্রতিবেশীর সাথে, বন্ধু বান্ধবদের সাথে সর্বদাই খারাপ আচরণ করে থাকি। এই আচরণগুলো যদি আমরা করতেই থাকি, আল্লাহ তাআলার লানত বর্ষণ হবে, ফেরেশতারা দূরে সরে যাবে। তাই এই 7 ধরনের অপরাধ থেকে আমরা প্রত্যেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব, এবং কি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভরসা রেখে খাঁটি দিলে তওবা করে ফিরে আসব, সর্বদাই পবিত্র থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র অবস্থায় জীবনযাপন করার